আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার চেয়েছিলাম। মানুষ হিসাবে আত্মনাদ করেছিলাম যেন আমি শেষ বয়সে সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি। কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আশ্রয় চাইনি। আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি 65% কাজ করছিল। এখন আমার দুটো কিডনি অকেজ, ডায়ালিসিসের উপরে বেঁচে আছি। প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয়। এখন হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসিসের পদ্ধতি স্থায়ী করা হয়। এখন আমার একদিন পর একদিন ডায়ালিসিস চলে। দিনাজপুরে আমার বাবার বাড়ি কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি চালিয়েছি আমার বাবা। আমি সব সত্য বলছি। আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফেজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একদম চাপিয়ে দিয়েছে। সম্পর্কে আপনার কি হয় একটু বলে নিন। আমার কন্যা তুরিন আফেজ। আচ্ছা, আপনার অভিযোগগুলো একটু বলছি 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছে। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রচনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব কর্মী। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার জন্য ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কী করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল। আর সেই কিনা আমাকে জোর করে ভয়ভীতি থেকে বাসা থেকে বের করে দিল এবং 15 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে সে এসে সেই স্বাধীন বাংলাদেশে সে বীরদর্পে দখলদারি করছে। আমি আসছি ঢাকায় 2 থাকতে হয়, এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি রোমবাব্বা আমার আত্মীয় বাসায় লোক পাঠায় আমাকে মারতে। এরকম করেছে, গততে করেছে, এখনও তো কালকে রাত্রেও সে আমাকে ভয় দিয়েছে। আমি ধরি ভয় দিতে এগুলা করতেছো, এটা করবো না, এটা করবো না। আমি তো ফোন ধরি, কালকে আমি ফোন ধরিনি, ওর ওই মুখাপেক্ষি হইনি। না, আমি যাইনি। আমি যেতে চাই, আমি এই জন্যই এসেছি যে এখন তো আমার দেশ স্বাধীন। অধিকার চাই, আমি আমার নাগরিক অধিকার চাই। আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে বের করে দিয়েছে। আমি এই বাড়ি ও বাড়ি ভয় থাকি, যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য। না, আমি তো আমার বাড়িতে স্থানীয় কোনো থানার কোনো হেল্প দিয়েছেন কিনা? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। আপনি একটু গোছায় বলেন তো যে মেয়ের সাথে আপনার এই সম্পর্কটা হলো কেন? হ্যাঁ, মানে কি কারণে সে এটা করছে? আপনার জমিটা কেন দখল করবো বা আপনার বাড়ি থেকে বের করে দিল কেন? এটা আগে তো ভালোই ছিল। আমার বাবা মারা যাওয়ার পর একদম খোলস খুলে বেরিয়ে আসে। তখন সে আমাকে ভয় ভীতি দেখানো শুরু করলো। ওই পুলিশে যায়, বলে থানার লোক আসছে, আমাকে ভয় দেখা যায়, দিদি করছে, এইটা করছে। আমি তো একা থাকি, আমি ভয় ভাবতে বাধ্য হয়েছি চলে যেতে।